ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। কত দ্রুত ইশরাক সাহেবকে শপথ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আজকে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না। ভাইরা, অত্যন্ত মিথ্যা কথা, এটা জাতির সাথে প্রতারণা করা। সরকার কোথার থেকে কোন এক পথের লোককে ধরে এনে একটি রিট করিয়েছে। এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি, এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি, অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। অদৃশ্য কারণে তারা এটাকে কালক্ষেপণ করে ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা দেশের নগরের এই ঢাকা নগরের শান্তি চাই। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফের নির্দেশনায় কেন শপথ নিচ্ছে না? এটা কিন্তু একেবারে আমি বলবো এই ধরনের মন মানসিকতা পরিত্যাগ করতে হবে। আপনি বয়সে নবীন, আপনার সামনে অনেক দূর যেতে হবে। এখনই যদি মানুষকে এত ধোঁকা দেওয়া শুরু করেন, মানুষকে বোকা বানানো শুরু করেন, এ দেশের মানুষের কণ্ঠ স্তব্ধ করতে চান, তাদের ভোটাধিকার কেড়ে নিতে চান, তাহলে পরে মানুষ কিন্তু আপনাকে আর বিশ্বাসও করবে না এবং আপনার নেতৃত্বকেও মেনে নিবে না এবং আপনাকে দেখলে মানুষ কিন্তু ধিক্কার জানাবে। তাই আমি বলছি এখনো সময় আছে, আমাদের ন্যায্য দাবি মেনে নেন। আসুন ঢাকা নগর ভবনের কাছে দেখুন কি পরিমাণে জনগণ এখানে উৎসুক হয়ে রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য, তাকে মেয়র হিসাবে দেখার জন্য। আসুন এই সকল মানুষের চোখের দিকে তাকান, তাকে চোখের ভাষা আপনি পাঠ করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সমস্ত দিন সকাল 9টা থেকে না খেয়ে এই 4টা সাড়ে 4টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে কার জন্য? সে আমাদের মহান নেতা, যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দেখবে সেজন্য। প্রিয় ঢাকাবাসী, আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব।